তার আগে আমি ওইটা একটু বলি দেয়। ওই মেন্ডাকা ষষ্ঠীর স্ত্রীর নাম চন্দ্র পদ্ম, তাই না? চান্দা পাদুমা, এই নামটার কারণ আছে। কেন কারণ আছে? এই মেয়েটা অতীত জন্মে তিনি অতীতের যে সকল বুদ্ধ উৎপন্ন হয়েছিলেন এই সকল বুদ্ধকে তিনি সাক্ষাৎ পেয়েছিলেন। তাই ওই সকল বুদ্ধকে ওই জন্মে তিনি দান দক্ষিণা পূজা করেছিলেন। সেই কারণে তিনি কি করতেন, ওই সময়ে ভিক্ষু সংঘকে বাম হাতে ভাতের পাত্র ধরে ডান হাতে সোনার চামচ দিয়ে তিনি স্বয়ং দান করেছিলেন। এই জন্য তার ডান হাতে বাম হাতে তার বাম হাতে ছিল চাঁদের মতো গোলাকার একটা চক্র, অর্থাৎ চাঁদের একটা চিহ্ন। তারপরে তিনি ওই সময় ভিক্ষু সংঘদেরকে যেন তারা পিপাসা কষ্ট না পান, তিনি শুধু জল নয়, জলের মধ্যে মিষ্টি মিশিয়ে শরবত বানিয়ে তিনি নিজের হাতে বানিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে ভান্তে এই শরবত খান, ভান্তে এই জল খান, এইভাবে তিনি শরবত দান করেছিলেন। হ্যাঁ, সেই কারণে তিনি এই ডান হাতে ছাঁকুনি ধরে ধরে বাঁ হাতে ছাঁকুনি ধরে ডান হাতে পানি ঢেলে দিয়েছিলেন। সেই জন্য তার ডান হাতে সূর্যের মতো একটা দাগ, একটা ছাপ হাতের মধ্যে রেখায় ফুটে উঠেছিল। তাই জন্মের সময় গণকেরা যখন তার হাত পা দেখলো, দেখা গেল যে তার হাত পাতে চাঁদের চিহ্ন এবং সূর্যের চিহ্ন, পদ্ম ফুলের চিহ্ন আছে। তাই তার নাম হয় চন্দ্র পদ্ম। এইরকম পারমীপতি তিনি।